আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব এসএসসি ক্লাস 9-10 ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব থেকে ঢাকা বোর্ড 2025 সালে রাইট ফর্ম অফ ভার্বে কোন কোয়েশ্চেনটা এসেছিল আজকে আমরা এ টু জেড সমাধান করব। তো এই ক্লাসটি প্রত্যেকটা উত্তর কিন্তু আমি এখানে ব্যাখ্যা করছি। কিভাবে ব্যাখ্যা করছি দেখো, এখানে উত্তর হয়েছে কেম, আছে কাম, কেন হয়েছে এই ব্যাখ্যাটা এখানে দেখো। কাম অফ মানে কি একটা ফ্রেজ ভার্ব। তো প্রত্যেকটা অ্যান্সার আমি এভাবে করে দিয়েছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, এই চ্যানেলে গেলে আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবে, যেখানে আমি সাফিক্স প্রিফিক্স অলরেডি 6টার মতন ভিডিও আপলোড করেছি। এবং তার সাথে দেখো প্রত্যেকটা ভিডিওগুলো সুন্দরভাবে প্লেলিস্ট আকারে সাজানো আছে। তো আশা করি তোমরা এই সম্পাদ্য এবং ইংলিশের 54টা প্লেলিস্ট অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। এবং আজকের ক্লাসে আমরা দেখছি ঢাকা বোর্ড 2025 সালে আসা রাইট ফর্ম অফ ভার্বটি। এখানে কি বলেছে দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি কেম অফ ইয়েস্টারডে। এখানে কেম কেন হয়েছে? কাম অফ একটা ফ্রেজ ভার্ব, ঠিক আছে? এর অর্থ ঘটে যাওয়া। যেহেতু এটা আমাদের ইয়েস্টারডে ঘটে গেছে, এটা পাস্ট, তাই আমরা কাম অফ ইউজ না করে কেম অফ ইউজ করেছি। উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। ডেকোরেটেড কেন ডেকোরেট করছি আমরা? কারণ কি, ডেকোরেট হচ্ছে সজ্জিত করা, সাজানো। আমরা ডেকোরেটেড ইউজ করার কারণ হচ্ছে এটা আমরা পাস্টে করেছিলাম, ডেকোরেট করা হয়ে গেছে, এটা পাস্ট ফর্ম, তাই আমরা ইডি যোগ করেছি। এই দেখো এখানে ডেকোরেট দেওয়া আছে। দ্য সিরিমনি স্টার্টেড, স্টার্ট আছে, স্টার্টেড আবারও পাস্ট ফর্ম, অ্যাট 3 PM। আওয়ার হেডমাস্টার প্রিসাইজড ওভার দ্য ফাংশন। প্রিসাইজ মানে কি, সভাপতিত্ব করা। প্রিসাইজ ওভার মানে সভাপতিত্ব করা, আর এখানে ইডি যোগ করা হয়েছে কারণ এগুলো সব পাস্টে পড়তেছি আমরা, ঠিক আছে? অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট। ওয়াজ কেন? কারণ এখানে বি আছে। বি মানে কি, অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়ার আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, আর এটা যেহেতু পাস্টের ঘটনা তাই আমরা ওয়াজ ইউজ করলাম। দ্য ফাংশন বিগিন, বিগিন মানে কি শুরু হওয়া, আমরা বিগান ইউজ করলাম। উইথ দ্য রিসাইটেশন ফ্রম হোলি কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ফাংশনটি শুরু হলো। আওয়ার সিনিয়র টিচার রিড দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের একজন শিক্ষক কি করলো, অ্যানুয়াল রিপোর্ট মানে কি বার্ষিক রিপোর্টটি পড়লো, পড়ে শোনালো। দ্য অনারেবল চিফ গেস্ট, এখানে বাকি ব্যাখ্যাগুলো আমরা দেখে নিই। এখানে কেন কোনটা হইছে, ওয়াজ হইছে বি ভার্বের কারণে। এখানে দেখো, দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রাইভ এনকারেজিং স্পিচ। এখানে ডেলিভার্ড কেন হয়েছে, ডেলিভার আছে, ডেলিভার্ড কেন হয়েছে? ডেলিভার এ স্পিচ একটি অসাধারণ ফ্রেজ, যার অর্থ বক্তৃতা দেওয়া, বোঝাতে ব্যবহার করা হয়, বক্তৃতা দেওয়া। আর তিনি যেহেতু বক্তৃতা দিয়েছিলেন তাই ডেলিভার্ড। স্পিচ অ্যাডভাইজিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ, আমাদের কি করেছে, অ্যাডভাইস দিয়েছে পড়াশোনায় নিয়মিত হওয়ার জন্য। এখানে কন্টিনিউয়াস পার্টিসিপেট ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে, তাই অ্যাডভাইজিং ইউজ করা হয়েছে। অ্যান্ড টেক পার্ট, এখন দেখো এখানে টু আছে কিন্তু একটা, টু বি রেগুলার ইন স্টাডিজ আর টু টেক পার্ট, তার জন্য আমাদের 2+V1 হয় অলওয়েজ, যার ফলে আমরা এখানে টেক দিছি, এখানে কোনো কিছু অ্যাড করি নাই। এখানে দেখো তার ব্যাখ্যা দেওয়া আছে। টু টেক পার্ট মানে কি, কোনো কিছুতে অংশগ্রহণ করা। এইখানে একটা টু আছে আর এই টুটা যুক্ত হলো এই টেকের সাথে, যার মাধ্যমে এখানে V1 হলো ভার্বের বেস ফর্ম। তো আশা করি এইটুক বুঝতে পেরেছো। তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ দেখে আসবে এবং এই প্লেলিস্টগুলো তোমাদের ইউটিউবে সেভ করে রাখবে, যেন প্লেলিস্টগুলো আমি রেগুলার আপডেট করি। এই প্লেলিস্টগুলো আপডেট করলে তোমাদের ইউটিউবে অলরেডি তোমাদের কাছে পৌঁছে যাবে এই ভিডিওগুলো। তো অবশ্যই তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।